লিখছে নবী জাহের এবং বাতুনে যথাযোগ্য লায়ক জেনে রোজা আর নামাজ সেই হলো ব্যক্ত কাজ, কেবল গুপ্ত ভেদ মিলে এই ভক্তি। ভক্তিতে হলো মুক্তি। সনাতন ধর্মে বলে ভক্তিতে ভগবান, আর অভক্তিতে হয় অপমান। আমার বাজান তার গানের মধ্যে বলছে আমরা সবাই ইমানদার। ওই ইমানটাই হইল নবী সরওয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন ছাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি? আরশ কুরসি লৌহ কলম বৃক্ষ আদি 14 ভুবন সকল পয়দা হইছে আমার নবীজির নূরে। রোজা আর নামাজ, রোজা নামাজ হজ যাকাত জাহেরি কিংবা বাতুন ইবাদত কিছুই নাই নবীর সমান দলিল অনু। ও বাজান, যে দিন নামাজ রোজা সব থুইয়া এই দেহের পাখিটা যাইব উড়িয়া, হাজির হইবি যাইয়া অন্ধকার কবরে। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবো মার রাব্বুকা মান দিনুকা, শেষে মান নাবিয়াকা। নামাজ রোজার কথা সেদিন জিগাইব না। আমরা সবাই ইমানদার। ডান দিকে কথা হয় বাবা, আপনারা এই জায়গা থেকে ধরে সরে যান। এই যে বাবা এদিকে সরে যান, সরে যান, সরে যান। আপনারা দাঁড়াই আমার সাউন্ড নষ্ট করেন, আপনারা কথা বলে আমার গান নষ্ট করেন। সরেন সরেন সরেন, কিন্তু সরেন। বাম দিকে জায়গা আছে ওদিকে যান, আমার কানের কাছে দাঁড়াই কথা বলতে। আমরা সবাই ইমানদার। আপনারা বলতে পারেন নবী কি ইমানদার ছিলেন না? ছিলেন না? ছিল। না বাবা, নবী ইমানদার ছিল না। নবী নিজে হইল ইমান, আর নবীকে যারা মহব্বত করে ভালোবাসে তারা আমরা সবাই ইমানদার। আর যারা নবীকে মহব্বত করে না, নবীকে ভালোবাসে না, তারা সবাই বেঈমানদার। তাই নবী হইল ইমান। দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন, এই হলো বায়াত পাক পাঞ্জাতন। এরা হলো ইমান। তাদের মহব্বত জমা রাখলে সে ইমানদার, তাদের মহব্বত অন্তরে না থাকলে সবাই বেঈমানদার। তাই তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়েক জেনে রোজার নামাজ এই ব্যক্ত কাজ, কেবল গুপ্ত ভেদ মিলবে ভক্তির সন্ধানে। অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন চাবি সেই ধনই পাবি। বিনা করির ধন সে দে দেয় এখন, না লইলে আখেরে পস্তাবি। নবীর চাচা আবু জেহেল, নবীর চাচা আবু জেহেল, পারা তো চাচা কত রকম করে নবীকে কষ্ট দিছে, পরীক্ষা করছে, সব পরীক্ষাই পাশ করছে, মার্ক একটাও দেয় নাই। আসলে আল্লাহ তাআলা যার অন্তরে মোহর মেরে দিছে সে কোনোদিন পথ পায় না। আবু জেহেল নানান রকমের পরীক্ষা কইরা যা কয় তাই নবী কইরা দেখায়, তারপরেও সে মানে না, কারণ এটা রহমত প্রাপ্ত অন্তর তার না, তার গজবী অন্তর, মানে মহানমান। নবীরে মাইরা ফেলানোর জন্য শেষ, মানে যা কয়। এক জায়গায় থেকে আর ভালো লাগে না বাবা।
মাই খাতে লইছি তো তাই একটু ঘুরে ঘুরে আবু জেহেল কয় ওই মোহাম্মদ তুই যে কি কষ্ট তো বুঝি যেটা জিজ্ঞেস করে নেই কয়ে দেশ যেটা জিজ্ঞেস করে নেই কয়ে দেশ আজকে আবু জেহেল একটা গুই সাপ ধরে আর মাইরে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানাইয়া তারপরে গামছার মধ্যে গিরু দিয়ে হাঁটতে হাঁটতে আইছে এ মোহাম্মদ যা জিজ্ঞেস করি তাই কয়ে দেশ আজকে কত আমার পুটলার মধ্যে কি আছে কইতে পারবি আমার নবী কথা কইতে পারলে কি হোক যদি পারস তাহলে বিশ্বাস করুন তুই নাকি নবী বিশ্বাস আমার রসুল কয় চাচা ওটা আমার কোন লাগবেন না তোমার পুটলার মধ্যে যে আছে ওইটাই কয়ে দিবেন এখন গুই সাপ পুইলে ছাই বানালে এইটা আবার আমার কাছে প্রশ্ন করতেছো কইতে কইতে গুই সাপটা এই যে ছাই বানাইছিল ওটা তাজা হয়ে গেছে লড়া চড়া ধরছে সাপ না ফালাই দিছে গুই সাপ তো আমার রসুল বলে মান আরা আমি কি গুই সাপ একবার কয়ে দে আমি কে গুই সাপের জবান খুলে গেছে জোরে জোরে সবাই বলি সুবহান গুই সাপ ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতাল লিল আলামিন আপনি দুনিয়ার রহমত আপনি আল্লাহর নবী আবু জেহেল কয় কাম সারা রে মোহাম্মদ মরা গুইসা বেটের তাজা বানাই দিলি তোর জাদু যে কত বড় শক্ত জাদু সবাই জোরে জোরে বলি নাউজুবিল্লাহ নবী কখনো জাদুবিদ্যা জানতেন না করতেন না তার ভাগ্যে জুটে নাই অবশেষে নবীকে মারার জন্য একটা কূপ একটা গর্ত করছে কূপ এমন ভাবে কূপের উপর দিয়া ওই বাঁশ টাস দিয়ে তারপরে কিছু মাটি উপরে দিয়ে হালকা করে দিছে এখানটা যাইবো মোহাম্মদ গেলেই ঠুপুস করে গর্তের মধ্যে পড়ে আমার নবী ওই কুকুর উপর দিয়ে হাইটে যায় কিছুই হয় না নবী যখন পার হয়ে গেছে কিছুই হয় না আবু জেহেল কয় কি রে আমি যেরকম করে কূপ বানাইতে কইছি ওরা তো সেরকম করে বানা নাই যদি বানাইতো মুহাম্মদের যে ওজনটা এই ওজনটার কাছে আমার এই বেড়াটা তো কিছুই না আরে পড়ে যাওয়ার কথা এদিক চিনলো না তাহলে ওরা কূপটা ভালো করে বানা নাই আমি একটু দেখি তো কূপটা আসলে যেভাবে বানাইতে গেছিলাম ওরা কি সেরকম বানাইছে কিনা আমি তো দেখি মাত্র 2 পাও দিছে ঠাস করে কূপের মধ্যে পড়ে গেছে এই যে কূপে পড়ছে এখন আর সেখান থেকে আবু জেহেল উঠতে পারে না অন্ধকার কূপের মধ্যে পড়ে আবু জেহেল ডাকে একরামা রে আরে আমি যে অন্ধকার কূপের মধ্যে পড়ে গেছি তুই আমারে উঠা
কূপ থেকে উদ্ধার কর। আরে পোলাই দৌড়ে এসে আইসে কূপের পাশে দাঁড়িয়ে ওই নিচে হয়ে হাত বাড়াই দিছে। আর আবু জেল উপর দিকে হাত বাড়াই দিছি। হাত বাড়াইলে কি বাবা, হাত বাড়াইয়ে দেখে এই আদাতের জন্য কোনো মতে লাগুর পায় না। আরে আদাতের জন্য লাগুর পায় না, করবো কি? রশি নিয়ে আয়, রশি নিয়ে আয়, তুই রশি ছেড়ে দে, আমি রশি দিলে আনছে রশি। রশি নামাই দিছে, ওই রশিও আদাত দূরে। রশি নামাই দিয়েছে, রশিও আদাতের জন্য লাগুর পায় না। আবু জেহেল কয় কি রশি আর চাল বাবা, বড় দেখে রশি আর মস্ত বড় রশি নিয়েছে, যত দূরই নামাই দেয় আদাতের জন্য আর লাগুর পায় না। আরে কোন মতেই যখন লাগুর পায় না, তখন আমার নবীকে অনুরোধ করে, আকরামা দেখে আনবি। আবু জেহেল কয় মুহাম্মদ তুই তো আমার ভাতিজা নাকি? হ্যাঁ চাচা, আমি তো তোমার ভাতিজা। তা আমি এত বড় বিপদ পড়ছি, আমার উঠা জানি তুই ছাড়া আমি এই অন্ধকার কূপ থেকে উঠতে পারব না। আমার নবী কয় চাচা, আরে আমার মারার জন্য আপনি খুব খুঁজলেন, আপনার খোদা খুঁজে আপনি চলে গেলেন, আপনি এখন উঠতে পারেন না, উঠাইতে পারে না, এখন আমার সাহায্য লাগবে। তুই আমার বাইসটা না, আমি তোর সাহায্য চাই, তুই আমার খালি এখান থেকে উঠা বাবা, উঠাইলে তুই যা কবি আমি তাই শুনুন। আমার নবী কয় রশিগুলো ফেলে দাও, ফেলে দিছে। আমার নবী বিসমিল্লাহ বললে হাতটা পড়াইছে। আবু জেহেল হাত পড়াই আমার নবীর হাত সাথে সাথেই ধরতে পেরেছে। আবু জেহেলকে আমার নবী উপরে উঠাইছে। আবু জেহেল উপরে উঠা নবীর হাত ধরে উপরে উঠা কয় মোহাম্মদ তোর পথে তুই যা, যাকে অন্ধকার কূপ থেকে উঠাইল আরে সেও নবীকে রাইখে তার পথে চলে যায়। তাই অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধনী চাবি তোরা সেই ধনী পাবি। অমূল্য যেই ধনী চাবি তোরা সেই ধনী পাবি। নদী দিনে নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন। নবীজি সঙ্গে ইয়ার ছিল চারিজন, চারজনকে দিল চার রকম যাজন। সঙ্গে
সাজন নবী বিনা পথে চল হলো চারি পথে চল হলো চারি পথে লালন বলে তোরা বলে করিস এক টুকরা কাপড় আর আগে কইছে স্বপ্নে দেখছে আমি নাকি কারে কইতেছি যে তুই আমারে মসজিদের কাফনের কাপড় পরাইছাস আরে স্বপ্নে দেখছে হ্যাঁ আমি কি দেখছি আচ্ছা কোন তাইলে আমি এটা স্বপ্নে তুললে হ্যাঁ আমি কম তুললি আরে আরে জিজ্ঞাসা করছে আমার কাছে এই কথাটা আমি যে দেখলাম এটা হাসান আমিসা আপনি হাসাই দেখছেন পৃথিবীর কেউ না জানুক আপনি জানেন আমি কাপড়ের কাপড়ই পরে আছি প্রশ্ন আসতে পারে কাপড়ের কাপড় তো সিলাই থাকে না তা আপনি সিলাই করে লুঙ্গি তো সেলাই করা সেলাই করছেন পুরুষের কাপড়ের কাপড় 3 টুকরা নাকি একটা ঠিক আছে এটা সিলাইটা হইল সামাজিকতার জন্য বাবা আমি যদি সিলাই ছাড়া এই জায়গায় থাকি কাপড়টা পরতে গেলে আমার রান টান বাইরে যেতে পারে না বাইরে যেতে পারে আমার কোনো লজ্জা নাই আপনারা লজ্জা পাবেন না আপনাকে লজ্জা ঢাকার জন্য সিলাইটা না হইলে আমি সাদা সিলাই ছাড়া কাপড়ই পরতাম আমি মরেই আছি এক টুকরা নবুয়তের এক টুকরা কাপড়ের জন্য 3 জন নবী প্রাণে বেঁচে যায় কোন কোন নবী এবং সেই নবুয়তের কাপড়টা কোন কাপড় আল্লাহর একজন নবী ছিল ইয়াহিয়া পয়গম্বর ইয়াহো ইয়া তাতে আমরা ইয়া কই এই ইয়া পয়গম্বর মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে তখন আল্লাহ তাআলার একটা কুদরতি কাপড়ে আবৃত হইয়া মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে সুবহানাল্লাহ পৃথিবীতে সবাই আমরা ভূমিষ্ঠ হই কেউ কোনো কাপড় নিয়ে আসি না কিন্তু একজন নবী আসছে কাপড় নিয়ে ইয়াহো ইয়া পয়গম্বর এটা আল্লাহ তাআলার জান্নাতি কাপড় এই জান্নাতি কাপড়টা নিয়ে দুনিয়াতে আসছে তাই পর্যায়ক্রমে বংশানুবংশক্রমে নবী রাসূলরাই সেই কাপড়গুলো ওই কাপড়টা পাইছে আরে যখন মুসা নবী জন্ম নিবে তখন ফেরাউন গণক ঠাকুরের মাধ্যমে যখন জানলো যে আপনার এলাকায় একজন শিশু একজন পুরুষ ছেলে জন্ম নিবে সেই ছেলে সন্তানটা এক সময় আপনার মৃত্যুর কারণ হবে আপনি তার জন্যই ধ্বংস হবেন তখন ফেরাউন খালি ঘরে 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 চেক করতে লাগলো যে কার পেটে বাচ্চা আছে
সব নখদর্পণে লাগলো, রাখলো। যেই সন্তানটা হয় ওই সন্তানটাই গলা পুরা, মানে যেটা ছেলে হয় ওই ছেলেটাই গলা টিপাইয়া সাথে সাথে তাকে মাইরা ফেলে। আরে বাবা, এইভাবে চলতে লাগলো। এইভাবে যখন চলতে লাগলো তখন মুসা নবীও তখন তার মায়ের গর্ভে অবস্থান করছে। গণক বলল যে তুমি যতই মারছো, যে তোমার মৃত্যুর কারণ হবে সে কিন্তু এই বর্তমানে তার মায়ের গর্ভে আছে। এই দেখো কোন কোন মেয়ে লোকের গর্ভ আছে, খালি এলাকা চেক কর। আরে যার গর্ভে বাচ্চা আছে ওই গর্ভে থেকেই ধ্বংস করে দেয়। এইভাবে ধ্বংস করতে লাগে। কিন্তু মুসা নবীকে আল্লাহ বাঁচাবে, একটা কথাই আছে না, রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আল্লাহ যারে রাখে তারে কেউ মারতে পারে না। যতই চেক টেক করলো মুসা নবী যে মায়ের গর্ভে আছে ওটা চেক করে কোনো কাজই লাগলো না। ফেরাউনের হইল দাসী, এই দাসীর পেটের বাচ্চা ওইটা যখন হয়েছে আর একটা সাগরের মধ্যে একটা কাঠের বাক্স বানাইয়া সাগরের মধ্যে ভাসায় দিছে তার মা। ওই যে ইয়াহিয়া পয়গম্বরের যে কাপড়টা, ওই কাপড়টা ওই শিশু সন্তানের বাক্সের মধ্যে দিয়ে দিছে। এই অথই সমুদ্রের মধ্যে পড়েও সে মরে নাই। আল্লাহ তাআলা এই কাপড়ের উসিলায় তাকে প্রাণ দেয়। একটা মুসলমানের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল যখন ঘটনাক্রমে মন্দিরের সমস্ত মূর্তিগুলি ভেঙে ফেললো, আরে অনেক বড় ঘটনা, মূর্তিগুলো যখন ভেঙে ফেললো তখন তারা ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করলো, মূর্তিগুলো তুমি ভাঙছো? তুমি তো ছিলাম, আমরা তো সবাই মেলায় গেছিলাম। কয় না, আমি ভাঙবো কেমনে? কতলে মূর্তিটা ভাঙছে কে? কয় আমার মনে হয় ওই যে বড় মূর্তি যে আছে না, ওটি তো সর্দার। আর আপনারা যে প্রসাদ দেন মূর্তি গো, ওইটা লইয়া প্রসাদ নিয়ে ঝগড়া ঝাঁটি লেগে একজন আর একজনের মারতে মারতে ব্যাগ গুলি রে খতম করে ফেলাইছে। মূর্তি কোনদিন প্রসাদ খায়? মূর্তি কাউরে মারতে পারে? মূর্তি যদি প্রসাদ না খায় তাহলে আপনারা পূজা দিয়ে যে মূর্তি রে প্রসাদ দেন, আপনারা দেন কেন? যেটা খায় না ওটা দেন কেন? সত্য। আর যেই মূর্তি লড়াচড়া করতে পারে না, মারতে পারে না, কাউকে উদ্ধার করতে পারে না, সেই মূর্তির পূজা আপনারা কেন করেন? এই কথাগুলির ভিত্তিতে বলে, হ্যাঁ বুঝছি রে ইব্রাহিম, তুই এই কাম করছাস। মন্দিরের দেবতাগুলিকে যারা যে এইভাবে ভুলন্টিত করতে পারে, মারতে পারে, তার কি শাস্তি হইতে পারে? তার শাস্তি হইল আগুন দিয়া পুরাইয়া তারে মাইরা ফেলাইতে। আগুন জ্বালাইলো, আগুন জ্বালাইয়া জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিল রে দিয়ে দিছিল, আগুনে নিক্ষেপ করছিল। আল্লাহর জিবরাইল এসে বলছিল, ও ইব্রাহিম, তুমি তো আল্লাহর নবী, তুমি ইব্রাহিম খলিল, খলিলের বন্ধু, তুমি আল্লাহর বন্ধু। একবার তুমি আল্লাহর কাছে পানা চাও, আল্লাহকে বলো যে আমাকে তুমি আগুন থেকে উদ্ধার করো। ইব্রাহিম খলিল বলে, আমার এত ঠেকা না উদ্ধার হওয়ার। আমি এক আল্লাহর ইবাদত করি, আমার বাইসে থাকার জন্য এত স্বাদ নাই, এত ঠেকা নাই। আমি যার, সে যদি মনে করে আমারে বাঁচান লাগবো, হে একে একাই আমারে বাঁচাইবো। আর যদি আমার আগুন দিয়ে পুরাই হের ভাল লাগে, পুরাইবো, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর কাছে আমার বাঁচার জন্য এই আকুতি প্রার্থনা আমি করতে পারবো না। আমার আল্লাহ কইছে, ইব্রাহিম তাড়াতাড়ি ওই কাপড়টা ইব্রাহিম খলিলের গায়ে পরাইয়া দে। ইব্রাহিম খলিলের গায়ে ওই কাপড়টা পরাইয়া দিছে, সাথে সাথে আগুন ঠিকই জ্বলতেছে, ইব্রাহিম খলিলের একটা পশমও
করে না, ওই যে ইয়া হইয়া হ্যাঁ বাবা পয়গম্বরের যে কাপড় গেল দুইটা। আল্লাহর আর একজন নবী ছিল সবারে জানাই, ইউসুফ নবী নামা ছিল জানেন তা সবাই। ইউসুফ নবীর পিতা ইয়াকুব, তার দুইজন বিবি ছিল, দুই ঘরেতে সন্তানাদি জন্ম দিয়াছিল। আগের ঘরের আগের ঘরে 10 বেটা 10 ছেলে, আর পরে বিয়ে করছে। এই ঘরে হলে এক ছেলে, নাম তার ইউসুফ। এই ঘরে আর একটা ছেলেও আসছিল, এরকম একটা দলিল পাওয়া যায়, তার নাম বনিয়ামিন, কিন্তু ছিল না, মারা গেছে। এটা মতান্তর। ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখে আকাশের চন্দ্র, সূর্য এবং 10টা নক্ষত্র এরা ইউসুফ নবীর পায়ে সেজদা করতেছে। আমার কথা কি বিষয় আপনারা কি খারাপ লাগতেছে? আমার পায়ে সেজদা করে, কইতাছে বাবা আমি যে এই স্বপ্নে দেখলাম আসমানের চন্দ্র, সূর্য, নক্ষত্র 10টা আমার পায়ে সেজদা করতেছে। আরে কথা শুই নাই এক নবী থাপ্পা দিয়ে ধরে বুকের মধ্যে টান দিয়ে ধইরা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আরে ইউসুফ বলে বাবা আমি কি খুব খারাপ স্বপ্ন দেখছি? ইয়াকুব নবী বলেন না রে বাবা, এটা কোনো খারাপ স্বপ্ন না, এটা অনেক বড় মাপের স্বপ্ন, অনেক ভালো স্বপ্ন। এই স্বপ্নটার অর্থ হইল আল্লাহ তাআলা একদিন তোরে নবুয়তি দান করবে। আরে এই কথা কয়, আর ঘরের পিছনে ওই ইউসুফ নবীর সৎ ভাইরা পরে একজনে শুনে, শুই না যাইয়া 10 ভাইয়া কাতরে কয় কি চাও শুনছনি? শুনলাম বাবাই কি কইতেছে জানো? কয় কি? কয় বাবাই তো ভালোবাসে ইউসুফরে, আমাকে তো ভালোবাসেই না, ধন সম্পদ তো বাবা ইউসুফরে দিবই, অবশেষে নবুয়তি নাকি ইউসুফরে দিয়ে দিব, আমাকে কোনো কিছুই দিব না। আরো শত্রুতা ভাই, এমনি সৎ ভাই, তার মধ্যে যখন এই কথা কইছে কয় কি ইউসুফরে নবুয়তিও দিয়ে যাব, ইউসুফরে দুনিয়ায় জিন্দার হব না। বাবার কাছে কইয়া কয় আমরা মেষ চড়াইতে যাবো, বনে যাবো, খেলাধুলা করবে আমার ভাই ইউসুফ, দিয়ে দাও। কত গো বিশ্বাস করি না, কয় না বাবা আমাকেও বিশ্বাস করো না, আমাকে ভাই তো আদরের ভাই, সাথে করে নিয়ে যাবো, আবার তোমার কাছে না ফেরত দিব। জঙ্গলে নিয়ে যে বাবার কাছ থেকে দূরে যে জঙ্গলে যেয়ে গেছে, যাওয়ার পরে ইউসুফের গালের মধ্যে একটা চক্কু নামে কি ভাই তুমি কি করলা ভাই? আমার তুমি থাপ্পড় মারলা কেন? আর এক হাত দিয়ে আর এক চক্কু ভাই, তোমরা আমার ভাই লাগো, আরে আমার গালটার মধ্যে কেন থাপ্পড় মারলা? নবী চোখের পানি ছেড়ে বলে ভাই রে, আমরা দুটি মায়ের পেটে হইলেও আমাদের বাবা তো এক, তোর আমার ভাই, আমি তোদেরকে আপন ভাই জানি, তারপরে যদি আমাকে মেরে ফেলতে তোদের মন চায় মেরে ফেল ভাই, কিন্তু আমাকে যদি তোমরা মেরে ফেলো তাহলে আমাদের বাবাকে কি তোমরা বাঁচাইতে পারবে? আমাদের বাবাকে তোমরা কিন্তু বাঁচাইতে পারবো না, তোমরাও বাবা হারা হয়ে যাবে। আর মহান আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে আমাকে তোমরা হত্যা করেছো, আল্লাহর কাছেও তোমরা কোনো জবাব দিতে
পারবা না। আর ইয়াকুব নবী এই শত্রুতার কথা যাই না, ওই যে ইয়া পয়গম্বরের যে জামাটা, ওই জামাটা একটা কবচ, গলার মধ্যে কবচ দেয় না নয়কে, একটা কবচ বানাইয়া কাপড়টা হলো একেবারে ছোট করে ফেলা যায়, ছেড়ে দিলে বড় হয়ে যাইত। ভাস করে ওই কবচের মধ্যে ভইরে তারপরে গলায় ঝুলে দিয়েছিল ইউসুফ নবীকে। ইউসুফের ভাইরা কয়, এক ভাই কয় কত তো হাসারে, ওর যদি মাইরে ফেলাই বাবারে বাঁচানো যাব না, তার চেয়ে বড় কথা হইলো আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমরা কমু কি, আরে আমরা কোনো জবাব দিতে পারবো না। আরেকজনে কয় শত্রু মারবো কেমনে, তাহলে শত্রু ধ্বংস কেমনে, কয় আমরা কাজ করি কি, এই যে অন্ধকার কূপ জঙ্গলের ভিতরে, এই কূপের মধ্যে হাত বাইতে ফেলাই দিই, ও না হারে না খাইয়া এই জায়গায় পয়সা কইলে মারা যাবে, ওই জায়গায় কেউ আসবো না, ওরে কেউ উদ্ধার করবো না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে সুরে মারছিলে কেন, আমরা কইতে পারুম আমরা মারি নাই, কূপের মধ্যে ফেলাই দিছি, তুমি ইচ্ছা করলে বাঁচাইতে পারতা, আল্লাহ তুমি তো মারছো। এই জবাব দিতে পারুম, হ্যাঁ তাই করছি, হাতও বাইন্দে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিছে। কবচ তার ভিতরে ওই কাপড়, রহমত তো সে পাবে। ফালাই দিয়ে এসে বাড়িতে এসে বললো, বাবা ইউসুফের বাঘে খেয়ে ফেলেছে, একটু কাইটা শরীরে কাইটা কুইটা কাটা কুইটা দিয়ে আসর টাসর দিয়ে রক্ত রক্ত বাইর করে জামাটা নিয়ে আইছে। ইউসুফের গায়ের জামা, এই যে দেখো রক্ত মাখা জামা, দেখো ইউসুফরে বাগে খাই ফেলাইছে। ইয়াকুব নবী বলে, না আমার ইউসুফরে বাগে খাইতে পারে না, কারণ আমি জানি আল্লাহ তাআলা ইউসুফের এক সময় নবুয়তি দান করবে। অবিশ্বাস করলে কি হবে, খুঁজে তো পায় না। বণিক দলেরা ওই রাস্তা দিয়ে যায়, পানি পিপাসায় কাতর, কূপের কাছে যায়, দেখে যে সুন্দর ফুটফুটে চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে একটা শিশু বাচ্চা, তারা উঠাইছে মিশরে নিয়ে বিক্রি করছে। তখন মানুষ বিক্রি হইত, মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে, ইয়েমেনে অভাব পড়ছে, ইয়েমেন থেকে সাহায্য আনতে ইয়াকুব নবীর ছেলেরা চলে গেছে মিশরে। ইউসুফ নবী দেখেছি, সে তখন খাদ্যমন্ত্রী, জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে আসছো, আমরা তো এই এলাকার না, আমরা ইয়েমেন থেকে আসছি। ইয়েমেন থেকে আসছো, তোমরা ভালো না মন্দ কে জানে, তোমাদের বংশ পরিচয় কি বলো, আমরা খুব ভালো বংশের। যেমন আমাদের বাবা হইল একজন নবী, সে নবীর নাম কি, ইয়াকুব নবী। তোমরা ইয়াকুব নবীর সন্তান, কহা তে আসছো কেন, সাহায্য নিতে আসছি। ঠিক আছে সাহায্য দিব, তোমাদের বাবা কেমন আছে একবার বলতে পারো, কোন রকম পয়সা আছে, কয় কেন, যে অবস্থায় আছে এই অবস্থা না থাইকা আমাদের বাবাটা মারা গেলেও মনে হয় শান্তি পাই। কেন, আমাদের বাবার কি সমস্যা, আরে কয় আমাদের বাবার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, সে চলতেও পারে না, চোখেও সে দেখে না। না, কেন, তার চক্ষু অন্ধ হওয়ার কারণ কি, কয় আমাদের একটা ছোট ভাই ছিল, আরে তার নাম ছিল ইউসুফ, সেই ইউসুফ রে বাঘে খেয়ে ফেলাইছে ছোটবেলায়, সেই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আমাদের বাবার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ইউসুফ যেমন একটা কচু গাছ কাটলে যেমন পাতাটা টলে যায়, ওই মতো টলে গেল। নিজেকে সংবরণ করে পরিচয়টা গোপন রেখে বলল, তোমাদের বাবা চক্ষু দুইটা ভালো হবে, আমি একটা ওষুধ কি, কত কবিরাজ দেখাইছি, কত ওষুধ পানি খাওয়াইছি, ভালো হয় নাই, আপনি কি ওষুধ দিবেন, কয় আমার গায়ের জামাটা
আমি দিয়ে দিব। আমার গায়ের জামাটা তোমাদের বাবার চোখের সামনে ধরলে সাথে সাথে তোমাদের বাবার অন্ধ চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ। আলাপিনা দিয়ে দিল, জামা দিয়ে দিল। এই মা, এই যে মা, আপনারা এই যে মায়েরা, আরে বাবা বিশাল ব্যাপার, কথা বলেন না। মা 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 জামা লইয়া ইয়াকুব নবীর ছেলেরা বাড়িতে যেই মাত্র পাড়া দিছে, ইয়াকুব নবী চিৎকার দিয়ে উঠছে, ওই আমার ইউসুফ হইছে রে, আমার ইউসুফ, ওই রে ইউসুফ, ইউসুফ কই? ছেলেরা বলে, বাবা এতদিন হয়ে গেল ইউসুফ মরে গেছে, তারপরে তুমি ইউসুফের কথাটা ভুলতে পারলে না, আমাকেও কথাটা একবারও তোমার মনে হয় না? আরে ইয়াকুব নবী বলে, বাবা আমার নাকে হঠাৎ করে ইউসুফের শরীরের একটা ঘ্রাণ আমার নাকে লাগলো। ওরে পিতা পুত্রের মহব্বত, পিতা পুত্রের কি ভালোবাসা! এই দুনিয়ায় বাবা মা সন্তানকে যে ভালোবাসে, বাবা মার সাথে বাবার সাথে সন্তানের সাথে যে মহব্বত, এটা অন্য কারোর সাথে হয় না। আমরা একটা ওষুধ নিয়ে আসছি তোমার জন্য, দেখি। জামাটা খুইলে খালি চোখের সামনে ধরছে, সাথে সাথে তার অন্ধ চোখ দুইটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে সাথে সাথে ইয়াকুব নবী বলে, এই জামাটা কার কাছ থেকে আনছো? আমাকে একবার বলো, এই জামাটা কার? ও মিশরের খাদ্যমন্ত্রী। কয় না, ও মিশরের খাদ্যমন্ত্রী না, এই জামাটা যার গায়ে ছিল সে হলো আমার ইউসুফ, আমার ছেলে, তোদের ভাই, তোরা চিনিস না। আমাকে নিয়ে চল এক্ষুনি। কি? সে আমাদের ভাই? যে হ্যাঁ, তোদের ভাই, ও আমার ইউসুফ, চল আমাকে নিয়ে চল। চলে গেছে মিশরে। ইয়াকুব নবী, ইয়াকুব নবীর স্ত্রী আর ওই 10 বেটা যাইয়া দেখে ইউসুফ নবী চেয়ারে বসে রয়েছে, যাই সেরা পিতা মাতা বড় 10 ভাই সমানে ইউসুফ নবীর পায়ে সেজদা দিয়ে পড়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াকুব নবীকে চেয়ারে বসাইয়া, মাকে আর একটা চেয়ারে বসাইয়া ইউসুফ নবীও তার বাপ মার কদমে সেজদা করেছিল, তাজিমি সেজদা। ওই সময়ে ইউসুফ নবী বলল, বাবা ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখছিলাম না? হ্যাঁ। কয় স্বপ্নটা আজকে বাস্তবায়িত হইল। কয় কেমনে? কয় আমার বাবা হইল আসমানের সূর্য, আমার মা হলো আসমানের চন্দ্র, আমার বড় 10 ভাই হইল আসমানের 10টা তারকা। ছোটবেলা দেখছিলাম চন্দ্র সূর্য আসমানের তারকা আমার পায়ে সেজদা করে। আজকে তুমি বাবা হইল সূর্য, আমার মা হইল চন্দ্র, আমার ভাইয়ের হইল তারকা, আজকে আমার পায়ে সেজদা করলো। ছোটবেলার স্বপ্ন আজকে বাস্তবায়িত। ওই ইউসুফ নবীকে সেদিন উদ্ধার করেছিল সেই ইয়াহিয়া পয়গম্বরের। আমি বলার জন্য চেষ্টা করলাম, আমি জানবো, আপনি শুধু বলবেন পীর মোর্শেদের গোলামি করে তারপর মানুষ খেলাফত পায়। আপনি আমাকে বলবেন খেলাফতরা কয় প্রকার, তাহা কি কি, এবং কোন এক ব্যক্তি মুরিদ না হইয়া আগে খেলাফত পায় পরে মুরিদ হয়। আরে বাবা রে বাবা, কঠিন কথা কইবেন। আরে মুরিদি যে হইল না, হে আবার খেলাফত পাইলো কেমনে? আরে বাবা, যে খেলাফত দিল হে কে? হে কি বুঝে খেলাফতরা দিল? কঠিন তারে খেলাফত দিল, যে দিল হে কে? যে খেলাফত পাইলো হে কে? আর এই খেলাফত কয় প্রকার, তাহা কি কি? আরে বাবা, গোড়ার খবর। সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 রকম গাজন। সঙ্গে ছিল 4 জন, 4 জনকে দিলাম
বাজন নবীনা পথে বলল হলো চারি মতে নবীনা পথে বলল হলো চারি মতে আলম বলে যেন বলে পরিচয় আয় আয় নবীর গঙ্গা বাজে শহর নবীর গঙ্গা বাজে শহর নবীর গঙ্গা বাজে শহর মোটামুটি আয় আয় বোঝায় নবীর আয় বোঝায় নবীর আয় বোঝায়